দুর্নীতি রুখতে এবার দলের গ্রুপে খোলা চিঠি বিজেপির রাজ্য সভাপতির। তিনি লিখেছেন, বিভিন্ন স্তরের কিছু কর্মীদের অনভিপ্রেত কার্যকলাপ নজরে এসেছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে দায় নেবে না দল। খোলা চিঠি শ্রমিক ভট্টাচার্যের। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ মিললে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রেখে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল, বুথ স্তরের সমস্ত বিজেপি নেতা কর্মীদের বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তবে এই প্রথম নয়, এর আগেও বারবার বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এবার দুর্নীতি রুখতে দলের গ্রুপে খোলা চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। এর আগেও তিনি প্রশ্ন তুলেছিলেন যে এখনই দলের এই অবস্থা হলে কি করে চলবে এবং বরদাস্ত করা হবে না কোনোভাবেই এই তোলাবাজি সিন্ডিকেট কালচার। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, বারবার কেন বার্তা দিতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতিকে? সেটা প্রশ্ন তো অবশ্যই। তার কারণ শ্রমিক ভট্টাচার্য যে প্রথম এই কথাগুলো বললেন তা তো নয়। উনি বেশ কিছু দিন ধরেই প্রকাশ্য সভাতেও বলেছেন, ক্লোজ ডোর মিটিংয়েও বলেছেন। এবারে তিনি দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করলেন সকলের জন্য এটা, এবং এটা বলেছেন যে নির্দিষ্ট কাউকে নয়, তিনি বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত, রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল, বুথ স্তর প্রত্যেকটি কার্যকর্তা বিজেপির কর্মীদের উদ্দেশ্যে তার খোলা চিঠি। তাদের তিনি বলেছেন যে বেশ কিছু জায়গায় দলের কর্মীদের ক্ষেত্রে বিচ্যুতির ঘটনা নজরে এসেছে, যেগুলো কখনোই কাম্য নয় এবং দলের পক্ষ থেকে সেগুলো বরদাস্তও করা হবে না। মানে তিনি বলছেন যে দুর্নীতি এবং অপকর্মের সঙ্গে সামান্যতম প্রমাণ মিললে পদ বা অবস্থান নির্বিশেষে কঠোর সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজকে তারা বরদাস্ত করবেন না। দলটা যেন তারা জনসাধারণের আস্থা ধরে রেখে পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করেন, সেই বার্তা তিনি দিয়েছেন। তিনি আজকে বিদেশ সফরে গেছেন, দিন দশেক পরে তিনি কলকাতায় ফিরবেন। ফেরার পরে যেটা মনে করা হচ্ছে যে বিষয়টা নিয়ে আরো আলোচনা হবে দলের মধ্যে, এবং যারা অভিযুক্ত তাদের একটা তালিকাও তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হয়তো কিছু কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তার কারণ দিনের পর দিন এই ঘটনা চললে দল মনে করছে যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যেটা আগামী দিনের জন্য দলের স্বার্থ বিরোধী হবে, দলের ক্ষতি হবে। সুতরাং তাদেরকে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। সুতরাং হয়তো আগামী দিন 10-15-র মধ্যে একটা বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নেবেন যে যারা বারে বারে সতর্ক করা সত্ত্বেও তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি, বিচ্যুতির ক্ষেত্রে তারা এখনো বিচ্যুতির পথ ধরেই চলছেন, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে। ধন্যবাদ দীপক। 9ই আগস্ট বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের কর্মীদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছিলেন দেখুন। আমার নাম করে আমার ক্লোন তৈরি করে ছবি দিয়ে টাকা বিভিন্ন জায়গায় সে টাকা চাইছিল। তারপরে যখন আমি সাইবার থানায় আমার অফিস থেকে কমপ্লেন করা হয়, দেখা যাচ্ছিল ফোনগুলো আসছে শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে, এবং অবশেষে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া শালকিয়া থেকে। এরকমভাবে আজকে সকালেও আমার নাম করে একটি প্রজেক্টে গিয়ে বলা হয়েছে যে রাজ্য সভাপতি বলেছে প্রজেক্টের কাজ বন্ধ রাখতে। তো আমি জানি না ঘটনার বিন্দু বিসর্গ। আমি পুলিশকে ফোনে জানিয়েছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমি মুখ্যমন্ত্রীকেও অনুরোধ করেছি, কারণ তিনি তো মুখ্যমন্ত্রী, পুলিশের দায়িত্ব তার হাতে আছে, যে যদি রাজ্য সভাপতির নাম করে কোনো জায়গায় আমার কোনো লোক কোনো প্রজেক্ট বন্ধ করতে যায়, জায়গায় যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি নিয়ে দলের গ্রুপে খোলা চিঠি শ্রমিক ভট্টাচার্যের, আর সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন দলকে ঠিক রাখার জন্য যা করার করছেন। শুধু নিচু স্তরে নয়, উঁচু স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে রাজনীতি হয় নাকি? আর কি বলেছেন দেখুন। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করেছেন তারা সেটা ঠিক করছেন। তাহলে কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে নিচু স্তরে বা কোথাও একটা স্তরে একটা দুর্নীতি বা মানে সমস্যা? নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে,
কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।